সব ড্রেন হয়ে গেল। ব্লগ করতে করতে তোমাদের এই গল্পটা বলি। সেশন ছিল, খুব প্রয়োজন না হলে বাইরে না বেরোনোই ভালো। পাশের বাড়ির প্রতিবেশীর সাথে দেখা হলেও কোনো বিশেষ মশলাপাতি দেবো না, সেটা আসার পরে খেয়াল করেছি, কিন্তু তখন আর কি করবো, তখন লাল হয়ে গেছে। তবে আজকে তুলবো না, কালকে তুলবো। এই যে জাম্বো সাইজের পাস্তাটাই দেখো, বড় বড় সেলগুলো দেখা যায়। সবচেয়ে নিরাপদ বিষয়, তুমি কাউকে, মানুষের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। হ্যালো, বাড়ি তো ফিরলাম এখন, কিন্তু সত্যি আজকে আর গরমে থাকা যাচ্ছে না বাইরে। একটুখানি মানে শুধু এইখান থেকে এইটুকু বাড়ি ঢুকলাম, আর গাছটা মনে পড়লো যে ওর চেনটা অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি ওর নিজস্ব একটা ছিল, কিন্তু দড়ি ছিল, সে দড়িটা ছিঁড়ে গেছে। তো সেটা চেনটা অর্ডার করেছিলাম, এসে গেছে, লাগিয়ে দেবো, খেয়াল পড়লো তাই লাগিয়ে দিলাম। এইটুকু সময় বাইরে মনে হলো সব ড্রেন হয়ে গেল। মারাত্মক গরম আজকে, গতকালও যেরকম ছিল আজকেও সেরকম ছিল। যাই হোক, বলো তোমরা সবাই কেমন আছো? তোমরা যেখানে যে থাকো সেখানে কীরকম ওয়েদার চলছে? কলকাতায় জানি, কলকাতায় তো যা তা অবস্থা চলেই, তবে এখন বোধহয় কিছু একটা বৃষ্টির পূর্বাভাস এরকম কিছু দেখলাম। তো যাই হোক, চলো আমি এইসব ব্যাগপত্র নামিয়ে তারপরে আজকে একটু কোল্ড কফি খাবো বসে, তারপরে অন্য কাজ করব। কোকো পাউডারটা কিন্তু একদম সামান্য। ও হ্যাঁ, কালকে তো তোমাদের বলা হয়নি, ব্রাউনিটা কিন্তু বেশ ভালো হয়েছিল, ঘাম গড়াচ্ছে। তো যাই হোক, হ্যাঁ ব্রাউনিটা সত্যিই খুব ভালো হয়েছিল, আর সেই জন্যই কালকে ব্লগের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি রেসিপিটাও মেনশন করে দিয়েছিলাম, কেউ দেখতে চাইলে দেখে নিতে পারো। আজকে আর রান্না বান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু করতে হবে আজকে, কারণ কিছু নেই, রাত্রিরের খাবার মতোও কিছু নেই, আর কালকে দুপুরেরও কিছু নেই, তো করতে হবে, করবো, বাট একটু বসে নিই। কী গরম করছে আজকে। তবে শান্তির ব্যাপার হলো যে আজকের দিনটা গেলে কালকে থেকে আবার ওয়েদারটা ভালো হয়ে যাবে। তো এখানে এসে না প্রথম প্রথম দেখতাম আমেরিকানরা সব সময়তেই ওয়েদার নিয়ে কথা বলে। এখন নিজেও বলি, ঠিক কথাই, রোজই মোটামুটি আমি ধরো ব্লগ যখন করি, আজকে ওয়েদার এরকম, কালকে ওয়েদার এরকম এরকম বলি। কিন্তু কেন বলো তো, আমেরিকাতে সবাই ওয়েদার নিয়ে সব সময় এত কথা বলে। আজকে বরং ব্লগ করতে করতে তোমাদের এই গল্পটা বলি। সাথে একটা ছোট্ট টুকরো ব্রাউনি নিয়ে বসেছি, বেশি এখন নিয়ে বসিনি, কারণ এখন খিদে পাইনি, এটা হচ্ছে মনের খিদে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে এসে দেখেছি যেখানেই যাই না কেন, অফিসে, স্কুলে, দোকানে, এমনকি পাশের বাড়ির প্রতিবেশীর সাথে দেখা হলেও প্রথম প্রশ্নটা হয় হাউজ দ্য ওয়েদার, অথবা বিউটিফুল ডে টুডে। প্রথম প্রথম আমার মনে হতো মানুষজনের কি আর কোনো কথা নেই, সারাক্ষণ শুধু ওয়েদার নিয়ে কথা বলে। কিন্তু এখানে থাকতে থাকতে আমারও ওটাই অভ্যাস হয়ে গেছে। এর পিছনে কিছু বাস্তব কারণও আছে। যেমন একটা কারণ হলো আমেরিকার আবহাওয়ার বদল হয় খুব তাড়াতাড়ি। সকালে রোদ, দুপুরে বৃষ্টি, বিকেলে আবার ঠান্ডা হাওয়া। একদিনেই মোটামুটি 4টে ঋতুর স্বাদ পেয়ে যেতে পারো কোনো একদিন।
তাই বাইরে বেরোনোর আগে ওয়েদার চেক করা এখানে অনেকেরই রুটিন, শুধু অনেকের বলতে কেন আমারও রুটিন। রোজ সকালবেলা ড্রেস করবার সময় আগে দেখে নিই যে কতটা ঠান্ডা কতটা গরম, সেই অনুযায়ী পোশাক পরে বেরোই। দ্বিতীয় একটা কারণ হলো এখানকার জীবন অনেকটাই আবহাওয়া নির্ভর। বাচ্চারা বাইরে খেলবে কিনা, কেউ হাইকিং করতে যাবে কিনা, বারবিকিউ হবে কিনা, রোড ট্রিপ হবে কিনা, এমনকি অফিস যাওয়ার আগেও ওয়েদার দেখে অনেকেই সিদ্ধান্ত নেয়। যেমন ধরো এখন তো প্রচণ্ড গরম চলছে, এখন বাচ্চাদের বাইরে নিয়ে বেরোনোর অনেক রেস্ট্রিকশান। নিয়ে বেরোলেও 10 থেকে 15 মিনিটের বেশি বাইরে থাকা যায় না। আবার যদি আরও খারাপ অবস্থা হয় তাহলে বাইরে বেরোনোই অ্যালাউ হয় না। আবার শীতকালে অনেক সময় এরকম হয়, হয়তো প্রচণ্ড ঠান্ডা পড়লো, একবার এখানে যেমন হয়েছিল ঠান্ডা পড়ে সব রাস্তা পুরো জমে বরফের মতো শক্ত হয়ে গেছিলো, মানে বরফ জমে গেছিলো রাস্তায়, তখন রাস্তা পুরো স্লিপারি হয়ে গেছিলো। তাই এখন হিট ওয়েভের মতোই তখনও সাজেশন ছিল খুব প্রয়োজন না হলে বাইরে না বেরোনোই ভালো। আবার এখানে তো বেশিরভাগ সময়তেই ঠান্ডা, সবাই ঠান্ডা ওয়েদারেই অভ্যস্ত। আমরা কিন্তু এখানে 42-43 ডিগ্রি সেন্টিগ্রেডও দেখেছি। সেই সময়ের রেস্টুরেন্টগুলোও বন্ধ ছিল, কারণ কিচেনে যারা কাজ করে তাদের প্রচণ্ড কষ্ট হয়। বিশেষ করে যে রেস্টুরেন্টগুলো বাইরের দিকে মুখ করা, সেখান থেকে আরও বেশি হিট আসবে, তাই সেগুলো বন্ধ ছিল। এদিকে ওয়েদার নিয়ে তো যা সমস্যা সে তো আলাদা ব্যাপার, কিন্তু আমার জীবনে এই মুহূর্তে সমস্যা হচ্ছে রাত্রিরে আজকে কী যে রান্না করব সেটা কিছুতেই ভেবে পাচ্ছি না। যদিও কালকে লাঞ্চের ভাবনাটা গতকাল রাতেই ভেবে রেখেছি। ঠিক যে গতকাল রাত্রে ভাবা হয়েছে তা নয়, ভাবা হয়েছিল 2 দিন আগেই, কিন্তু কালকে রাত্রে সেটার ব্যবস্থা করে রেখেছি। এ দেখো ছোলা ভিজিয়ে রেখেছি, না ছোলাটা আজকে হচ্ছে না, এর সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম গোটা মুসুর ডালও। গোটা মুসুর ডালটা অলরেডি আমি সিদ্ধ করে নিয়েছি, যেভাবে ডাল মাখনি হয় সেই রকমভাবে করবো। অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল যে গোটা বিউলির ডাল দিয়ে যেমন ডাল মাখনি হয় সেই রকম করব, কিন্তু বের করতে গিয়ে দেখলাম নেই। তো ভাবলাম যাকে গোটা মুসুর ডাল আছে তাই দিয়েই ওই মোটামুটি একই রেসিপি আমি বানিয়ে ফেলবো। তো সেটা করতে করতেই হঠাৎ খেয়াল হলো আমার যে খানিকটা পিকল বানিয়ে রাখি। গরম পড়েছে তো, গরম পড়লে আমার অনেক কিছু মনে পড়ে নতুন করে। তো পেঁয়াজ, হ্যালোপিনো আর একটা লাল লঙ্কা আমি রেখে দিয়েছিলাম অন্য কিছু একটা করব বলে, কিন্তু সেই অন্য কিছু একটা ভেবেই ওটা হয়নি যে কি করব। তো ভাবলাম যাক আছে, এই পিকলেই দিয়ে দিই, ভালো লাগবে খেতে। আসলে ওটা এনেছিলাম চিপোটলে সস বানাবো বলে, সে তো আর হচ্ছে না। চিপোটলে সসটা বানানোর জন্য গ্রিল করতে হবে, মানে ওই স্মোকি ফ্লেভারটা আমার চাই। তো ওই প্রপার গ্রিল ওভেনে গ্রিল করতে হবে, সেটা তো এক্ষুনি হচ্ছে না। সেই জন্য ভাবলাম যাকে ওটা দিয়েই করে ফেলি। যাই হোক, আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। আর তেলটা গরম করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে টমেটো কুচো দিয়ে দেবো, আর তারপরে ডালগুলো দিয়ে যেমন হয় আর কি, খুব সিম্পল ভাবে করছি, কোনো বিশেষ মশলাপাতি দেবো না। আর যে ক্যান্ড বিনটা কিনেছিলাম সেইটা দিয়ে দেবো। সৌম্য মেসেজ করেছে যে রাত্রের জন্য কি কিছু নিয়ে যাব নাকি বাড়িতেই বানাবো। তো এত গরমে বাইরেটা খেতেও ইচ্ছা করছে না, তাই বললাম থাক বাড়িতেই বানাবো, কিন্তু আমি কিছুতেই ভেবে পাচ্ছি না কি বানাবো। সৌম্য বললো চাউমিন বানানো যায়, তাড়াতাড়ি হয় চাউমিনটা, কিন্তু চাউমিনটা কেন জানি না আমার বানাতে ইচ্ছে করছে না এখন। দেখো আমি আবার আমার ফেভারিট হান্ডিতে রান্না করছি। যাই হোক, আমি খানিকটা টমেটো পিউরি দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এতে তো এমনিতেও অন্য কিছু মশলা আমি দিই না। পেঁয়াজটা ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তবে এইটা আমি আদা রসুন বাটাও দিই না আজকে, আর কুচোতে ইচ্ছা করছে না বলে দিয়ে দিলাম বাটা, না হলে আমি আদা রসুন কুচিয়ে দিই এটায়। এই দেখো ডালটা অলরেডি আমি সিদ্ধ করে রেখেছি। আর আমি বিনটাও দিয়ে দিচ্ছি। আর এইটা আবার বাটার বিন,
সেটা আসার পরে খেয়াল করেছি, কিন্তু তখন আর কি করব, তখন আর চেঞ্জ করার তো অপশান নেই। যাই হোক, বাটার বিনটা খুব একটা ভালো লাগে না, কিন্তু এতখানি ডালের মধ্যে একটুখানি বিন কোথাও হারিয়ে যাবে। এইবার এইটা ভালো করে আমি ফুটতে দিই, ততক্ষণ বাইরে গিয়ে আমি গাছে জল দিয়ে আসি। এদিকে দেখো, এত গরমে আমার টমেটো পেকে পুরো লাল হয়ে গেছে। তবে আজকে তুলবো না, কালকে তুলবো। আজকে সারাদিনের গরমটা খাক, তারপরে কালকে তুলে নেবো। দেখো নিচের দুটোও রং ধরে গেছে। এগুলো চেরি টমেটো হয়ে গেছে, ওরেরটা তো ভালোই লাল হয়েই গেছে। হয়ে গেছে সব, আরও দুটো রেডি হয়ে গেছে। এইটাও রেডি হয়ে গেছে, এইটাও রেডি হয়ে গেছে, সব এগুলো কালকে তুলবো। গাছকে শাওয়ার করাতে করাতে মনে হচ্ছে নিজেও এই শাওয়ারেই আপাতত একটু ভিজে নিই, পরে তো স্নান করবই। বাইরে না সিরিয়াসলি ভয়ঙ্কর গরম, আজকে 36 ডিগ্রি টেম্পারেচার উঠেছে। আর তার সঙ্গেই তোমাদের বলি তৃতীয় আর আমার কাছে সবচেয়ে মজার কারণ, এখানে ওয়েদার হলো একটা স্মল টকের সবচেয়ে নিরাপদ বিষয়। তুমি কাউকে ভালোভাবে চেনো না, কিন্তু ওয়েদার নিয়ে যে কোনো সময় কথা বলতেই পারো, কোনো অস্বস্তি নেই। বলতেই পারো, হ্যাঁ দেখো আজকে কি গরম, কালকে বৃষ্টি হবে নাকি। এইভাবেই অচেনা মানুষও খুব সহজে কথোপকথন শুরু করে ফেলে এখানে। তো আমি এসে এখন খেয়াল করলাম যে আমি এটাকে জোর করে দিয়ে যেতে ভুলে গেছি, তাহলে এতক্ষণে ফুটে যেটুকু জল কম বাড়ছিল সেটুকু কমেও যেত। যাই হোক, ভুলে যখন গেছি, আর একটু এটা হোক, ততক্ষণ আমার গ্যারেজে একটু কাজ আছে, সেইটাও করে আসি। না, তার আগে রাত্রিরের খাবারের একটু ব্যবস্থা করি। কিচ্ছুটি করতে ইচ্ছে করছে না। না, ব্যাপারটা হচ্ছে ইচ্ছে করছে না নয়, কি করব সেইটা ভেবে পাচ্ছি না। তারাও দেখি পাস্তা আছে কিনা। পাস্তা আছে, তাহলে পাস্তা করে ফেলি। এই পাস্তাটাও একদিন করব, এই যে জাম্বো পাস্তাটা, এইটা একদিন করব। মানে এখানে আসার পর থেকেই এই যে জাম্বো সাইজের পাস্তাটা, এই দেখো বড় বড় সেলগুলো দেখা যাচ্ছে, এখানে আসবার পর থেকেই এইগুলো যখনই দোকানে দেখি তখনই আমার ইচ্ছা করে, কিন্তু এত বছরও কোনো দিনই কেনা হয়নি। এইবার ফাইনালি কিনেছি, কিন্তু এবার করবার সময় হচ্ছে না। গ্যারেজের কাজটা ঝট করে করে আসি। হ্যাঁ, আর ডাল মাখনিতে তো নর্মালি ক্রিম দেওয়া হয়, ক্রিম আছেও বাড়িতে, অ্যাকচুয়ালি দিলেও হয়। কালকে খাবো, কালকে ঠান্ডা পড়ে যাবে। আজকে যখন সকালবেলাও বেরিয়েছি তখন মানে মিনিমাম টেম্পারেচারটাই ছিল 28 ডিগ্রি, ওই সকালবেলা 6টার সময়। আর অদ্ভুত ব্যাপার হলো, আগামীকাল ম্যাক্সিমাম টেম্পারেচার হয়ে যাবে নাকি 24 ডিগ্রি। দেখা যাক কি হয়। আমি কুকারেই চাপিয়ে দিচ্ছি পাস্তাটা, মানে পাস্তাটা শুধু সিদ্ধ হতে চাপাচ্ছি কুকারে, নুন দিয়ে চাপিয়ে দিই। কুকারে চাপানোর কারণ একটাই, আর একটা জায়গা মাজতে হবে না, কুকারটা তো এমনি মাজতে হবে। আমি এখন ধুয়ে নিয়ে চাপিয়ে দিলাম, আর এই ডালটা হয়ে গেলে পাস্তা রান্নাটা এইতে করে নেব। আর ওই যে বললাম তোমাদের যে কালকে 24 ডিগ্রিটা বোধহয় ম্যাক্সিমাম টেম্পারেচার হবে, কালকে আবার ঠান্ডা পড়ে যাবে। এই বিষয়টা হলো, এখানে ওয়েদার ফোরকাস্ট কিন্তু বেশ নির্ভরযোগ্য, তাই মানুষ আগে থেকেই ফোরকাস্ট দেখে পরিকল্পনা করে রাখে। আমাদের দেশে হয়তো হঠাৎ বৃষ্টি হলে বলতাম যা হবে দেখা যাবে, কিন্তু এখানে সবাই আগে থেকেই ছাতা, জ্যাকেট, সানগ্লাস এই সমস্ত নিয়ে বেরোয় প্রয়োজন অনুযায়ী। সত্যি কথা বলতে কি, এখন আমিও এই দলেই যোগ করেছি। এখন সকালে উঠে প্রথমেই ওয়েদারটা কেমন আছে সেইটা চেক করে নিই ফোনে, কারণ জানি যে কি ড্রেস পরবো বা বাগানে কি কাজ করব, এইসব হিসাব আগে থেকেই আমি না করে রাখলে সামলাতে পারবো না। মোদ্দা কথা হলো, এখানে ওয়েদার শুধু আকাশের খবর দেয় না, মানুষের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই
ওয়েদার ফোরকাস্ট মানুষের জীবন অনেকটা নির্ভর করে এর ওপরে। তোমাদের কি মনে হয়, তোমরা যে এলাকায় থাকো সেখানেও কি মানুষ ওয়েদার নিয়ে এত কথা বলে, নাকি শুধু এটা আমেরিকারই একটা সংস্কৃতি? কমেন্টে অবশ্যই জানিও। আর এমন আরও অনেক প্রবাস জীবনের গল্প শুনতে চাইলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। তো পায়াগুলো আজকে আঠা দিয়ে আপাতত লাগিয়ে দিলাম, আর সবগুলো তলায় এরকম রাবার লাগিয়ে দিলাম যাতে গাড়িতে ঘষা না লাগে। চলো আবার ভেতরে যাই, ভেতরে গিয়ে রান্নার ব্যবস্থাটা শেষ করি, দিয়ে তারপরে স্নান করতে যাব। আজকে গতিও নেই, এত গরম লাগছে না, কাজের কোনো গতিও নেই, না হলে এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। তো আজকে এরকমই থাকবে, শুকিয়ে যাবে পুরোটা, তারপরে কালকে একবার গাড়িতে তুলে দেখবো আর স্ক্রু টাইট করে নেবো। মানে স্ক্রু টাইটটা হয়তো আগেই করে নেবো, কারণ আমি তো মানে সৌম্য তো আসে 8টা 8:30 এরকম সময়, তো তখন হয়তো জাস্ট গাড়িতে তুলে একবার সেট করে দেখে নেবো, আর যদি কিছু দরকার লাগে সেইগুলো করব। আদারওয়াইজ স্ক্রু টাইটটা আমি করেই ফেলবো কালকে। ডাল মাখনি রেডি হয়ে গেছে, সৌম্যরটাও টিফিনে করে দিয়েছি, আর এটা এক্সট্রা যেটা রইলো এবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি দুটোই ঠান্ডা হওয়ার জন্য। আমি যেমন ঢাকা খুলে ফ্রিজে ঢোকাই ঠান্ডা করার জন্য, সেরকমও ঢোকাচ্ছি। আজকে যা ভয়ঙ্কর গরম, বাইরে রেখে ঠান্ডা আর হবে না। এবার প্যাক হচ্ছে সৌম্যর টিফিন। রুটিটা কড়াই ছিল, রুটিটা করা ছিল বলেই অবশ্য ডাল মাখনি হলো। ছোট্ট একটা ব্রাউনির টুকরো। পাস্তাও রেডি হয়ে গেছে, একটু চিংড়ি মাছ দিয়ে করেছি। আজকে রাতিরে সবজি নেই, ওই পাস্তায় অনেকটা টমেটো দিয়েছি কিন্তু এমনি সবজি নেই, তো খাওয়াটা খুব একটা স্বাস্থ্যকর নয়, কিন্তু ওইটাই সবচেয়ে তাড়াতাড়ি হবে বলে ওটাই করলাম আজকে। আর মানে আর পারা যাচ্ছে না, কখন ঝড় আসবে সেই অপেক্ষা করছি। আজকে ফোরকাস্টে আছে যে ঝড় আসবে, এখন সেই ঝড়ের অপেক্ষাই করছি, আর সিরিয়াসলি পারা যাচ্ছে না। দুপুরে যখন লাঞ্চ করতে এসেছিলাম তখন পর্দাটাও টেনে দিয়ে গেছিলাম, যে পর্দাটাও টেনে দিয়ে গেছিলাম যাতে রোদটা ডাইরেক্ট বিছানায় না পড়ে বিছানাটা গরম না হয়ে যায়। বাট ঘরেও থাকা যাচ্ছে না, দেখি স্নানটা করি তারপরে এসি রুমে চলে যাব আজকে। কালকেও সৌম্য আসার পরে এসি রুমেই বসেছিলাম আমরা। যাই হোক চলো আপাতত টাটা বলছি। স্নান টান করে ওপরে ঘরেই চলে এসেছি। এসি আছে যখন বাড়িতে সেটা ব্যবহার না করে কষ্ট করে কাটাবো কেন, তো এসিটা চালিয়েই বসবো এবার। তার আগে তোমাদেরকে এসিটা একটু দেখাই। যখন ইনস্টল করেছিলাম তখন তোমাদের দেখানোর সুযোগ হয়নি, তো বলেছিলাম পরে দেখাবো তোমাদের পোর্টেবল এসিটা। এইটা হচ্ছে সেই এসিটা, এটা আবার ডিহিউমিডিফায়ারেরও কাজ করে। এসিটা ইনস্টল করাটা ভীষণ সোজা, বাড়িতে নিজেরাই করেছি এবং এখানে সবাই তাই করে। দেখো এর সঙ্গে একটা বিশাল বড় পাইপ রয়েছে, বিশাল মোটা পাইপ রয়েছে, আর এই রকম প্যানেল দেওয়া থাকে। এই জিনিসটা ছোট বড় করা যায়, কারণ যদি লম্বা জায়গায় লাগানোর হয় তাহলে এই ব্যাপারটা ছোট বড় করা যায়। আর এই পাল্লাটা, এই যে পাল্লাটা, এটা তো নর্মালি এতখানি আসে, সেটা অতখানি না এসে এইখানে গিয়ে শেষ হয়ে গেল। আর এই দিকে রাবার দেওয়া আছে, এই রাবারগুলো আমাদের কিনতে হবে, যেহেতু অনেক দিনের পুরনো হয়ে গেছে, রাবারগুলো একটু নষ্ট হয়ে গেছে। ওই রাবারগুলো আমরা পরে কিনে নেবো, সেটা এখনো পর্যন্ত কেনা হয়নি, কিনবো করে হয়তো দেখবো পরের গরমে কেনা হচ্ছে। তো যাই হোক, এই রাবারটাই টাইট হয়ে থাকছে, সেই জন্য এর মধ্যে কোনো ফাঁক থাকছে না, এই হচ্ছে ব্যাপার। আর এই যে এখানে সব কিছু মোডই আছে, আওয়াজ হচ্ছে বলে আমি ভিডিও করবার সময় অফ করে দিলাম।
তাহলে কেমন দেখলে আমাদের এই পোর্টেবল এসিটা, কেমন লাগলো তোমাদের? তো এখানে যে এইরকম একটা পোর্টেবল টাইপের এসি পাওয়া যায়, ধরো আজকে এই ঘরে লাগালাম, কালকে অন্য ঘরে নিয়ে চলে গেলাম, কোনো অসুবিধা নেই, কোনো চিহ্নই থাকবে না যে আমার এই ঘর থেকে অন্য ঘরে গেছে। এইটা হচ্ছে আমাদের ওখানকার উইন্ডো এসি বা স্প্লিট এসির থেকে একটা সুবিধা। দ্বিতীয় সুবিধাটা আরও বড়, সেটা হচ্ছে ইনস্টলেশন। এটা নিজেরা ইনস্টল করে নেওয়া যায় খুব ইজিলি, লোক ডেকে করাতে হয় না। আর তৃতীয় হচ্ছে দামের দিক থেকেও অনেকটাই কম পড়ে ওই উইন্ডো এসি বা স্প্লিট এসির থেকে। আমাদের ওখানে পাওয়া গেলে যে কী ভালো হতো। এটাও ধরো একটা রুমের জন্য একটা লাগে, ওগুলোও তো একটা রুমের জন্য একটাই লাগে। তো এর সুবিধাটাই আমার মনে পড়ছে, কোনো রকম অসুবিধা আমার মনে পড়ছে না। এটা আবার ডিহিউমিডিফায়ার হিসাবেও কাজ করে। সব দিক থেকে মিলিয়ে এটা কিন্তু বেশ ভালো। যাই হোক, চলো আপাতত তোমাদের টাটা বলি, কারণ গরমে বিধ্বস্ত হয়ে গেছি অলরেডি। এবার বসে ভিডিওটাও এডিট করব, একটু আরামও করব। আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে আবার আরেকটা নতুন বাংলা ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আজকের মতো টাটা তাহলে।